This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতিতেও একটু নজর রাখতে হবে, কারণ কুম্ভকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে তোলপাড় ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রেকর্ড হয়ে গিয়েছে সেই মন্তব্য। পোড় খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় কি না বুঝেই এত বড় মন্তব্য করে দিলেন, নাকি কুম্ভের আয়োজনকে টার্গেট হিসেবে বসেই এই কথাটা বলেছেন? এক মন্তব্যেই বিজেপি বিরোধী রাজনীতিতে একেবারে সামনের সারিতে বসিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস। এক মন্তব্যেই গোটা গৈরিক শিবিরের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ঐক্যের বাকি শরিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার আডোয়ার আগুন লেগেছে। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। একজন হিন্দুকে ভালোবাসে, একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান। বাড়িতে অতিথি আসবে, বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে করবে। ডাল ঘর কা মুরগি ডাল কা বারাবার। যত নির্বাচন এগিয়ে আসবে তত দিদি দেখাবে যে এখন মুসলমানদের জন্য লড়তে লড়তে আমি প্রায় শেষ হয়ে গেছি। আর এই দিদির আমলে পশ্চিমবঙ্গের সব থেকে বিজেপির বাড়বাড়ন্ত হলো। আজকে এই বিজেপি আর মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুধু বিতর্কিত নয়, বেপরোয়াও বটে। কিন্তু বেহিসেবি কি? তার মন্তব্য পশ্চিমবঙ্গ বিধানসভায় রেকর্ড হয়েছে এবং বিধানসভায় বক্তব্য রাখায় তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগও আইনিভাবে করা যাবে না। কিন্তু বিজেপির ভোট ব্যাংকেই তিনি হানা দিয়ে বসে আছেন। কলকাতার মন্তব্য নাড়া দিয়েছে লখনৌয়ে। স্বাগত জানিয়েছেন अखिलेश यादव। देखिए, ममता बनर्जी जी ने जो कहा है वेस्ट बंगाल की मुख्यमंत्री ने, ठीक ही कहा है। उनके लोगों की भी जान गई है। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है। अभी तक की सबसे ज्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में, लोगों को सड़कों पर रातों रात सोना पड़ा इसी कुंभ में। इसका सवाल का जवाब क्या है भारतीय जनता पार्टी के पास? समाजवादी पार्टी या ममता जी ने जो कहा है, मैं समझता हूं कि उन्होंने जो कुप्रबंधन हुआ, मैं समझता हूं ये लोग उसकी ओर इशारा कर रहे हैं। पर महाकुंभ के राजनीतिकरण का जो भाजपा ने किया है, मैं उसका प्रबल विरोध करता हूं। महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? ये क्या है? आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए, और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे बढ़ रही है। क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। মুসলিম ভোট ব্যাংককে সংঘবদ্ধ করতে হিসেব করেই মৃত্যুকুম্ভ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। মালব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য নাকি মুসলিম সমাজকে সুপ্ত বার্তা দিয়েছে। তাঁকে ভোট দিলে পশ্চিমবঙ্গে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা হবে। কুম্ভের আয়োজনকে আক্রমণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হই হই করে যুদ্ধে নেমে পড়েছে গোটা এনডিএ শিবির। सनातन का अपमान करना इनका स्वभाव बन गया है। भारतीय संस्कृति आज नहीं, हजारों सालों से गंगा जी की धार की तरह केवल मुस्लिमों को खुश करने के लिए सनातन धर्म पर अनाप शनाप बयानबाजी विपक्षी नेता कर रहे हैं। समय आने पर जनता इसका मुंह तोड़ जवाब देगी और पश्चिम बंगाल में तो ममता बनर्जी का सुपड़ा साफ हो जाएगा। उन्होंने करोड़ों हिंदुओं की आस्था को ठेस पहुंचाया। उन्होंने ये बयान नहीं दिया है, उन्होंने सनातन धर्म पे उंगली उठाई है। जिस तरह से सनातन के मानने वाले लोगों की भावनाओं को आहत किया है। आखिर ममता बनर्जी को शायद मालूम होना चाहिए कि
कि न केवल देश से पूरी दुनिया से करोड़ों लोग आ रहे हैं। It's very easy to comment on Sanatan Dharma or Hindu Dharma. They don't do the same level of this kind of criticism for any other religion. And this kind of approach always we have an issue. And they don't realize that they're hurting the sentiments of crores of people. মৃত্যুকুম্ভ বিতর্কে ফিরে এসেছে ৮এর দশকের স্মৃতি। আডবাণীর রামরথের রশি টেনে ধরেছিলেন লালু প্রসাদ যাদব। বিহারের সমস্তিপুরে আডবাণীকে গ্রেফতার করান লালু প্রসাদ। সেই পদক্ষেপ বিজেপির হিন্দুত্ব রাজনীতির বিরুদ্ধে উল্লেখযোগ্য মুখ করে তোলে আরজেডি প্রধানকে। বিহারের ঘরোয়া রাজনীতিতে তার সুফল পেয়েছিল আরজেডি। দিল্লি রেল স্টেশনে কুম্ভযাত্রীদের মর্মান্তিক মৃত্যুর পরেও মুখ খুলেছেন লালু প্রসাদ। কুম্ভকে ফালতু বলেছেন। कुंभ का क्या कोई मतलब है, फालतू है कुंभ। কিন্তু লালু প্রসাদ যাদবের মন্তব্য নিয়ে তত হইচই হয়নি। দুর্ঘটনার পর ওই মন্তব্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই ধরে নিয়েছেন অনেকে। তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দচয়ন অনেক সুনির্দিষ্ট এবং তাঁর বক্তব্য বিঁধেছে অনেক গভীরে। ममता का हमेशा वो काम ही है हिंदू के खिलाफ बोलना चाहिए। हिंदू का आस्था, हिंदू का विश्वास वो खत्म करना उनका काम है। क्यों वो पश्चिम बंगाल का तो बांग्लादेश बनाने के लिए मंशा है, बांग्लादेश का वो प्रधानमंत्री बनने के लिए ऐसा कर रहा है। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে পাল্টা ব্যবহার করে বাংলার মাটিতে পদ্ম চাষ করতে পারবে বঙ্গ বিজেপি? বিজেপি যে মন্তব্যকে হিসেবি মন্তব্য বলছে তাতে বাংলায় বিজেপির ভোটের হিসেব মিলবে কি? দেখুন, ফোর ফ্রন্টে আসেননি উনি। ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যে ডায়লগবাজিতে চ্যাম্পিয়ন, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যিকারের লড়াইয়ের এজেন্ডাগুলো যখন সামনে আসে তখন প্রত্যেকবার উনি সত্যিকারের লড়াইয়ের পিঠে ছুরি মারেন। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আরএসএস কন্যা মমতা বিজেপির বন্ধু ছিল, বিজেপির বন্ধু আছে, বিজেপির বন্ধু থাকবে। বিধানসভায় যাই সার্কাস ওরা দেখাক না কেন, এদের আসল চেহারা আমাদের জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তা হিন্দিতেও সহজবোধ্য, আর সংস্কৃত তৎসম শব্দ হওয়ায় দক্ষিণ ভারতীয় ভাষাগুলিতেও ওই শব্দ প্রচলিত। মমতা বন্দ্যোপাধ্যায় তাই দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুম্ভ ঘিরে নতুন বিতর্ক। মেলার আয়োজনে চাঙ্গা হবে উত্তরপ্রদেশের অর্থনীতি। দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ধর্মবিশ্বাস ব্যবসা নাকি? বোর প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। কুম্ভের আবেগকে অস্ত্র করে যোগী আদিত্যনাথকে বিধবার চেষ্টা বিরোধীদের। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, সেদিনই মহাকুম্ভ শেষ। সময় যত শেষ হয়ে আসছে ততই কুম্ভযাত্রার উৎসাহ যেন বাড়ছে। মহাকুম্ভ 144 বছরে একবার আসে। একবার হাতছাড়া হলে এ জীবনে আর সুযোগ মিলবে না। এই টানই উত্তরপ্রদেশে টেনে আনছে কোটি কোটি মানুষকে। উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দাবি, মহাকুম্ভ বলে কিছু হয় না, সবই নাকি প্রচারের কৌশল। अध्यक्ष महोदय, ये कहा गया कि 144 वर्ष के बाद ये हो रहा है। जहां तक मेरी समझ और जानकारी कहती है, जो एस्ट्रोनॉमी और एस्ट्रो चीजों को समझते होंगे वो ये स्वीकार करते होंगे जो भी कुंभ होता होगा वो 144 वर्ष के बाद ही होता होगा। लेकिन ये कहा गया कि नक्षत्र ऐसे हैं, तो मैं अध्यक्ष महोदय सरकार से कहना चाहता हूं, প্রচারের কৌশল যদি হয় তাহলে মানতেই হবে সেই কৌশল 16 আনা সফল। 45 কোটির আনুমানিক সংখ্যা কবেই টপকে গিয়েছে জনজোয়ার। 8 বার আগুন লেগেছে। নয়াদিল্লি স্টেশন ও সঙ্গমে ভিড়ের চাপে বিপর্যয়ও হয়েছে, কিন্তু কুম্ভের জোয়ারে ভাটা পড়েনি। কুম্ভের টানে উত্তরপ্রদেশের অন্য 2 তীর্থক্ষেত্রের আকর্ষণও চরমে। কুম্ভ স্নান করে অযোধ্যার রামলালা ও কাশীতে বিশ্বনাথ দর্শনও সেরে ফেলছেন অনেকে। ফলে উত্তরপ্রদেশের সিন্ধু উপচে পড়ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিসেব দিয়েছেন 1500 কোটি টাকা খরচ আর 3 লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হবে কুম্ভকে কেন্দ্র করে। कि 6000 5000 करोड़ रुपए खर्च कर दिए कुंभ में, ये 6000 और 5 करोड़ कुंभ में ही नहीं किए हैं,
के रिनोवेशन में भी खर्च किए हैं। कुंभ के आयोजन में कुल 1500 करोड़ रुपए खर्च हुए हैं और बदले में अगर उत्तर प्रदेश को 3 लाख करोड़ रुपए का लाभ होता हो और यहाँ की अर्थव्यवस्था सुदृढ़ होती हो। যোগী এই তথ্য সামনে আনার পরেই আক্রমণের রাস্তায় হেঁটেছেন অখিলেশ যাদব। সরকার কি কুম্ভকে কেন্দ্র করে ব্যবসা করছে নাকি প্রশ্ন তুলেছেন সপা সুপ্রিমো। वहीं यूपी सरकार का जो सपना है $1 ट्रिलियन इकोनॉमी का, क्या $1 ट्रिलियन इकोनॉमी का सपना ये कुंभ से पूरा करना चाहते हैं? धार्मिक कार्यक्रम या इस तरह के जो कार्यक्रम होते हैं वो मुनाफे के लिए नहीं होते हैं, जनता की सेवा के लिए होते हैं। जनता वहाँ पुण्य कमाने आती है, वहाँ एक श्रद्धा के साथ लोग आते हैं। जो श्रद्धालु आते हैं उसको सेवा करने का काम सरकार का है और सरकार उसमें नाकाम रही है। মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সমাজবাদী পার্টি। जो सरकार रोज बता रही है कि कितने करोड़ लोगों ने स्नान किया, वो सरकार बता नहीं पा रही है कि महाकुंभ में जो भगदड़ हुई उसमें कितने लोगों की मौत हुई और कितने लोग घायल हुए। सरकार महाकुंभ के आयोजन में पूर्ण रूप से असफल रही है। हम लोगों की मांग होगी कल कि जो है महाकुंभ में जिन लोगों की मौत हुई है उनके परिवार के लोगों को 1 करोड़ रुपया सरकार मुआवजा देने का काम करे। মজার ব্যাপার হলো যে কুম্ভের আয়োজনকে নিয়ে প্রশ্ন তুলছে সমাজবাদী পার্টি, সেই কুম্ভেরই মহিমা কীর্তন করেছেন অখিলেশ যাদব। সপা সুপ্রিমো সতর্ক, তাঁর গায়ে যেন কুম্ভ বিরোধী ছাপ না লেগে যায়। কুম্ভের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। हमारी मांग है, एक तो कुंभ के स्नान का समय बढ़ाया जाए और ये धरती तो वो है, हमें आपको गर्व होना चाहिए इससे कि सम्राट हर्षवर्धन ने ये कार्यक्रम शुरू किया था। सम्राट हर्षवर्धन ने ही कुंभ का मेला लगाना शुरू किया था, जो इतिहास डॉक्यूमेंटेड कहता है। वैसे तो ये पौराणिक है। অখিলেশ যাদব নিজের কুম্ভ স্নান ইতিমধ্যেই সেরে ফেলেছেন, ভিভিআইপি কোটাতেই পূর্ণ রূপ দিয়েছেন। পোস্টারে সেই ছবি সাঁটিয়ে সমাজবাদী পার্টি প্রচারও শুরু করেছে। 2027 নাকি সপাই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে আর অর্ধকুম্ভের আয়োজনও অখিলেশই করবেন, প্রচার করছে সমাজবাদী পার্টি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল সরকারকে বিধে জঙ্গি যোগের তত্ত্ব খাড়া করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতাকে 48 ঘন্টার মধ্যে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল। তরজার আবহে বাংলার শাসক দলের জামাত যোগের অভিযোগে ফের সুর চড়িয়েছে বিজেপি। ভোট ব্যাংকের জন্য সীমান্তবর্তী জেলায় জামাতের সাহায্য নেয় তৃণমূল। আর এই অভিযোগে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। কুৎসা অপপ্রচার বলে পাল্টা আক্রমণে তৃণমূল। জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটু ভোট নয়, সিপিএমকে একটু ভোট নয়, সব ভোট তৃণমূলে। মুখ্যমন্ত্রী করান। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে কার্যত মেরুকরণের রাজনীতিতে শান। বিধানসভার ভিতরে বাইরে শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের মুখে হিন্দু, ব্রাহ্মণ, মুসলমান, জঙ্গি, জামাতের মতো শব্দবন্ধ। এই আবহেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে ভোট রাজনীতিতে তৃণমূলের সঙ্গে ফের জামাত যোগের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মাননীয় মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে, সরকারকে ইঙ্গিত করে জঙ্গিদের সরকার, জঙ্গি যোগ, এই কথাগুলি কুৎসা, বিভ্রান্তি ছড়ানো, মিথ্যাচার, নোংরা রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি। সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলেন। বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। মঙ্গলবার বিধানসভায় এর জবাব দেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু তোষণের অভিযোগ উড়িয়ে নিজেকে ব্রাহ্মণ পরিবারের কন্যা বলে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু তরজা এখানেই শেষ হয়নি।
মুখ্যমন্ত্রীকে টার্গেট করে জামাত শিবিরের সঙ্গে যোগ সাজশের অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উনি ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংকে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে ভাই উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়া ভি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। তরজার রেশ যেদিকে গড়াচ্ছে তা 2026-এর বিধানসভা নির্বাচনের আবহ আরো প্রবল করবে। প্রকট হয়ে উঠবে মেরুকরণের রাজনীতি, এমনটাই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।